তাজমহল এখন বাংলাদেশে। আগ্রার সম্রাট শাহজাহানের তাজমহলের মডেল অনুসারে আমাদের বাংলাদেশে নির্মাণ করা হয়েছে তাজমহল, যেটি বাংলার তাজমহল হিসেবে অধিক পরিচিতি পেয়েছে। ঢাকা থেকে মাত্র 90 টাকা খরচ করে ঘুরে দেখে আসতে পারেন বাংলার এই তাজমহল। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়ন পেরাবো গ্রামে অবস্থিত। বাংলার তাজমহলটি যারা একদিন ভ্রমণ করতে আসতে চান তারা কিন্তু তাজমহল, পিরামিড দেখে সোনারগাঁও জাদুঘর, পানাম সিটি ঘুরে দেখে যেতে পারেন। আমি চলে এসেছি বাংলার তাজমহল, কিন্তু মজার বিষয় হচ্ছে আমার বাসা থেকে মাত্র 7 মিনিট লাগে তাজমহল আসতে। আমার পরিচিতি কেউ তাজমহল ঘুরতে আসলে আমায় কল করবেন, আমি ঘুরিয়ে দেখাবো ইনশাআল্লাহ। এখানে সব ধরনের সুযোগ সুবিধা আছে, আর প্রায় মাসের মধ্যে 7 থেকে 8 দিনই আসা পড়ে এই তাজমহল। নারায়ণগঞ্জে বিশিষ্ট শিল্পপতি চলচ্চিত্রকার আহসানুল্লাহ মনি নির্মাণ করেছেন এই বাংলার তাজমহল। বাংলার তাজমহলের কাজ 2003 সালে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবং 2008 সালে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। নারায়ণগঞ্জে এই তাজমহলটি আগ্রার তাজমহলের সাথে সম্পূর্ণ মিল রাখার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। যারা ঢাকা থেকে আসবেন তারা প্রথমে স্বদেশ বাসের টিকিট নেবেন 55 টাকা করে, নামবেন কাশপুর বাস স্ট্যান্ড, তারপর লেগুনায় উঠে বরপার বাস স্ট্যান্ড নেমে 15 টাকা ভাড়া দিবেন। এরপর একটি অটো নিয়ে সোজা চলে আসবেন তাজমহল গেটে। জন প্রতি ভাড়া নিবে 30 টাকা। যারা চট্টগ্রাম থেকে আসতে চান তারা প্রথমে মদনপুর বাস স্ট্যান্ড নেমে ফুট ওভার ব্রিজ পার হয়ে সিএনজিতে উঠে চলে আসবেন বস্তল। জন প্রতি 25 টাকা নেবেন। তারপর বস্তল থেকে একটু মোলামুলি করে রিক্সায় উঠে চলে আসবেন তাজমহল গেটে। রিক্সা ভাড়া নিতে পারেন 30 থেকে 40 টাকা। এবং যারা সিলেট থেকে আসতে চান তাদের উদ্দেশ্য বলি, আপনারা বাস কিংবা প্রাইভেট কার দিয়ে আসলে প্রথমে নামতে হবে গাউসিয়া, তারপর সিএনজি বা অটোরিকশা ওঠার আগে একটু মোলামুলি করে চলে আসবেন সোজা তাজমহল গেটে। ভাড়া নিতে পারেন 30 থেকে 40 টাকা জন প্রতি। যাই হোক, অনেক কথা বললাম, ভুল ত্রুটি হতে পারে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি একজন নতুন ব্লগার, যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ।